আগামী 25 জানুয়ারি রবিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে এবং চট্টগ্রাম ৮ আসন বোয়ালখালী ও নগরীর চাঁদগাঁও বায়েজিদ ও পাঁচলাইশ আংশিক থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পাঁচলাইশ থানাধীন ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপি নির্বাচনী কমিটির আয়োজনে ৭ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপি নির্বাচনী কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলামের সভাপতিত্বে সফলভাবে প্রস্তুতি সভা সম্পন্ন হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গণসংযোগের রোড ম্যাপটা কি হবে, কে কোথায় জামায়াত দিবে, কোনখান থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কয়টা জায়গায় বক্তব্য রাখবে, কোন কোন এলাকা দিয়ে উনি ওনার বহর নিয়ে যাবেন, এই বিষয়গুলো আমাদেরকে শনাক্ত করার জন্য আমি সিনিয়র নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। 25 জানুয়ারি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাই প্রমাণ করবে 12 ফেব্রুয়ারি ভোটের মাঠে কার বিজয় সুনিশ্চিত। সাধারণ মানুষের মধ্যে যে উৎসব উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে স্পষ্ট যে চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দান সেদিন জনসমুদ্রে পরিণত হবে। বৃহস্পতিবার 22 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর চিফ নির্বাচনী এজেন্ট আর.ইউ চৌধুরী শাহিন। ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি এই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শাহিন আরও বলেন, বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র, তবে বিজয় সুনিশ্চিত মনে করে ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। 25 তারিখের জনসভা হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের চট্টগ্রামের মানুষকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। যখন সেই পলোগ্রামের ময়দানে 20 থেকে 25 লাখ মানুষ যখন জমায়েত হবে সকাল 8টা 10টার মধ্যে, তখন যারা আজকে বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র করছে দেশে বিদেশে, তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে যারা কুচ্ছারচনা করছে তাদের সবার মুখে এলো রিপোর্ট লাগিয়ে দিয়ে আমরা সেদিন প্রমাণ করবো যে কোন ষড়যন্ত্র আর বাংলাদেশের মানুষকে রুখতে পারবে না। এই চট্টগ্রামের প্রতি আমাদের নেতা তারেক রহমানের এবং তার মায়ের একটা আলাদা একটা গুরুত্ব আছে। কেন আছে? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের এই চট্টগ্রাম মাঠে থেকে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এটা ছিল প্রথম বাংলাদেশ। আর জীবনের শেষ বাংলাদেশ হচ্ছে 1981 সালে 30 সালে এই চট্টগ্রাম মাটিতে সার্কেল ফৌজানের মধ্যে এক নির্মাণ হয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইস্কান্দার মির্জা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু এবং পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী। ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক ইনু, সাবেক সভাপতি ইউনুস কোম্পানি, সাবেক সহসভাপতি আকবর খান, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক মকবুল হোসেন খোকন ও শাহাদাত হোসেন ওয়াসিম। বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, সিনিয়র আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক ইউনুস ইন্টু, নাসির উদ্দিন, সৈয়দ মুসলে উদ্দিন ও এনাম সওদাগর। অংশগ্রহণ করব কোনখান থেকে আমাদের গাড়ি যাবে না আমরা পদযাত্রা করব সে নির্দেশনা দেবেন। বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়া সেদিন এই দলের দায়িত্ব নিয়ে এই এরশাদ শহীদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলেছিল। বন্ধু, জিয়া পরিবারে আজকে তারেক রহমান একজন আছেন পুরুষদের মধ্যে, তার ভাই ছিল, সেও মারা গেছে, শহীদ জিয়াও মারা গেছে, আমাদের প্রধানমন্ত্রী সাবেক খালেদা জিয়াও মারা গেছেন, ইন্তেকাল ফরমাইছেন। আজকে জিয়া পরিবারের একজন বংশ আছেন, সেটা তারেক রহমান। সারা বিশ্বের রাষ্ট্রদূতরা, সারা বিশ্বের জনগণ তাকে অভিনন্দন জানাতে আসছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ মোদি তাকে বলেছে আগামী দিনের রাষ্ট্র হবে তারেক জিয়ার নেতৃত্বে। কি ভারতের প্রধানমন্ত্রী মোদি? তাহলে বুঝতে হবে তারেক জিয়ার কি শান অথবা তারেক জিয়ার কি ক্ষমতা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ঢাকা 17 আসন থেকে নির্বাচন করতেছে। ওই 17 আসনে জামাতের প্রার্থী কি বলছে জানেন? উনি বলছে ঢাকা 17 আসন না, ঢাকার মধ্যে একটা সিটও বিএনপিকে দেওয়া হবে না, সব সিট নাকি ওনারা কেড়ে নিয়ে যাবে। তাই ভোট বাহিনী থেকে সাবধান।
এছাড়া উপস্থিত ছিলেন দফতর সম্পাদক জাহিদুল হক এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি। ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সামিত আমিন জিসান ও মাহমুদুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ সহ থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আগামী 25 তারিখ উনি চট্টগ্রাম আগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভায় আমি বেশি কিছু বলবো না। বিএনপি তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সবাইকারী সমাপ্তি ঘোষণা করলাম। সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ উপলক্ষে আজকের প্রস্তুতি সভা, সম্মানিত সভা, আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান 30 বছর পর